প্রতি বছরই নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদের আনন্দ রূপ নেয় চরম বিষাদে। সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আজহার যাতায়াতে গত ১৫ দিন দেশের সড়ক, রেল ও নৌপথে প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন মানুষ। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই রক্তক্ষয়ী ও উদ্বেগের চিত্র তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদের আগে ও পরে ১৫ দিনে দেশের ৩ পথে ছোট বড় মোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে। এতে শুধু নিহতের সংখ্যায় ৪ শতাধিক নয়, গুরুতর আহত হয়েছেন ১,৩৪০ জন যাত্রী, যার মধ্যে কেবল সড়কে ৩৯৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০২ জন। সড়ক পথের পাশাপাশি দেশের রেল ও নৌপথের চিত্রও এবার ছিল বেশ ঝুঁকিপূর্ণ। ১৫ দিনে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন যাত্রী। অথচ প্রতি বছরই ঈদযাত্রাকে নিরাপদ করতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়, যার বড় অংশই কাগজে কলমে সীমাবদ্ধ থাকে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। আসন্ন দিনগুলোতে ঈদ যাতায়াতকে নিরাপদ ও দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কঠোর মনিটরিং এবং চালক যাত্রী উভয়ের সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। একটি উৎসব যেন আর কোনো পরিবারের শেষ কান্না না হয়, সেই লক্ষ্যে প্রশাসনের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা এখন সময়ের বড় দাবি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।